সামান্য ৩০-৩৫ টাকার জন্য আমাদের প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আমাদের স্টাফ শ্রমিক মারধর করেছে, চিকিৎসাধীন অবস্থায় আছে। শ্রমিকের নিরাপত্তার স্বার্থে শ্রমিকরা গাড়ি বন্ধ করে দিয়েছে। লাইনে অর্থাৎ ভুরগাড়া লাইনে কখনো যাত্রী ছাত্রদের সাথে ভাড়া নিয়ে গন্ডগোল হয় না, যে না, বাস চলে না, আজকে লোকাল বাস চলে না। প্রিয় দর্শক, গতকাল বরিশাল বিএম কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে বাস ভাড়া নিয়ে বিতর্ক হওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে বাস মালিক শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এই ঘটনার প্রতিবাদে নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বরিশাল রূপাতলী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা দিয়েছে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। কালকের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সামান্য ৩০-৩৫ টাকার জন্য আমাদের প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আমাদের স্টাফ শ্রমিক মারধর করেছে, চিকিৎসাধীন অবস্থায় আছে। মালিক সমিতির অফিস ভাঙচুর করছে, শ্রমিক ইউনিয়ন অফিস ভাঙচুর করছে, গাড়িতে আগুন ধরাই দিয়েছে, গাড়ি ভাঙচুর করছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রমিকের নিরাপত্তার স্বার্থে শ্রমিকরা গাড়ি বন্ধ করে দিয়েছে। আমি যেটা শুনছি, বরিশাল বিএম কলেজের এক ছাত্রীর নাকি ঝালকাঠি থেকে বরিশাল যাওয়ার পথে ড্রাইভার আর হেল্পাররা হেনস্থা করছে হাফ ভাড়ার জন্য। হাফ ভাড়া দিছে কিন্তু হাফ ভাড়া নেবে না এই জন্য। তারপরে ওই ছাত্রী কলেজে ফোন করার পরে কিছু ছাত্র আসছে। ছাত্র আসার পরে তারা জিজ্ঞাসা করছে, আসিয়া কাউন্টারে জিজ্ঞাসা করছে মালিক সমিতির কাছে। মালিক সমিতি নাকি তাদের মারধর করছে এবং নানান ধরনের আজে বাজে ব্যবহার করছে। সরজমিনে ঘুরে দেখা যায় ঝালকাঠি বাস ও মিনি বাস মালিক সমিতির সকল কাউন্টারগুলো বন্ধ রয়েছে। পরিবহন শ্রমিকদের উদ্ধর্তপূর্ণ আচরণের কারণেই এই ধরনের সংঘর্ষ ঘটে বলে জানান এক যাত্রী। আমার কাছে যৌক্তিক মনে হয় না, কারণ আমার বাড়ি আসলে বাবুগঞ্জ, আমি ঝালকাঠি বয়েজ স্কুলে চাকরি করি। আমাদের ওই লাইনে অর্থাৎ ভুরগাড়া লাইনে কখনো যাত্রী ছাত্রদের সাথে ভাড়া নিয়ে গন্ডগোল হয় না, যেটা আমি এখানে দীর্ঘ ১২ বছরের যাতায়াতে দেখতেছি যে ছাত্রদের সাথে প্রায় গন্ডগোল হয় এবং বাস বন্ধ থাকে। মাঝখান থেকে আমাদের মতো সাধারণ যারা আমরা রেগুলার যাওয়া আসা করি তারাই আমরা হয়রানির শিকার হই। এই যে এখন সবাই অটোতে যাতায়াত করতেছে, ভাড়া ৪০ টাকার জায়গায় ৬০ টাকা, কেউ ৭০ টাকা, কেউ নিচ্ছে ৮০ টাকা, মানে নির্ধারিত না। সবাই অফিসে যার যার যেতে হবে, যাতায়াত তো চলতেছে, থেমে তো নাই। আচ্ছা, এই যে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে বরিশাল থেকেই সর্বপ্রথম ছাত্রদের হাফ ভাড়া নির্ধারণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এখন ছাত্রদের সাথে এই গন্ডগোলটা লাগার কারণটা কি আপনার? আমার কথা হয়েছে, যেহেতু হাফ ভাড়া নির্ধারিত আছে, তাহলে কেন হবে গন্ডগোল? এই গন্ডগোলটা তো হওয়া উচিত না। আমার কাছেও মনে হয়, যেমন আমার এই স্যারের সাথে একদিন তার ছেলে বরিশাল যাবে স্কুল থেকে, সে স্কুলে পড়ে, তখন ভাড়া একটু কম অর্থাৎ হাফ দিতে চাইছে, হাফ নেয় না, বলে কি আইডি কার্ড লাগবে। এখন জানুয়ারি মাসে তো আইডি কার্ড সব প্রতিষ্ঠান থেকে দেয় নাই। তাহলে আমার কাছে মনে হয় যে বাস মালিক সমিতির লোকজন বা যারা ভাড়া তোলে, কন্ট্রাক্টর যে, সে তারা একটু খামখেয়ালিপনা হয়তো বা তাদের আছে। এ সকল রুটে শুধুমাত্র ঢাকাগামী কয়েকটি পরিবহন ও বিআরটিসি বাস চলতে দেখা গিয়েছে। এ সকল রুটে বাস চলাচল বন্ধ হওয়ায় সাধারণ যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। জি, বাস পাননি? না, বাস চলে না, আজকে লোকাল বাস চলে না। কারণ হচ্ছে গতকালকে বিএম কলেজের এক পরীক্ষার্থী ছিল, স্টুডেন্ট, ও মনে হয় এখান থেকে গাড়িতে গেছে, তার কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হয় না, এরকম একটা গ্যাঞ্জাম আমরা শুনেছি। এই যে বাস ধর্মঘট ওরা করলো, এতে তো জনসাধারণের মারাত্মক ক্ষতি হচ্ছে, কি মনে হচ্ছে আপনার? এখন মারাত্মক ভোগান্তিতে আছে, কারণ সবাই যারা অফিস আদালত করতেছে বা যারা যাত্রী আছে খুব ভোগান্তিতে আছে। রূপাতলীর অবস্থা খুবই খারাপ, কারণ সেখানে ওই অটো এবং সিএনজিতে ঝালকাঠি ভাড়া হচ্ছে গাড়িতে ৪০ টাকা, সিএনজিতে ৭০-৮০ টাকা ভাড়া চাচ্ছে। তো এটা একটা ভোগান্তি না জনগণের? কিভাবে? অটোতে আচ্ছা, রূপাতলীর অবস্থা কি দেখতে পেলেন, কেমন পরিস্থিতি? রূপাতলী একদম থমথমে, আর্মি আছে, অনেক আর্মি টহল দিচ্ছে এবং তাছাড়া আর্মিরা রাস্তায় কাজ করতেছে। আজ সকাল ৬টা থেকে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে সকালে নগরে রূপাতলী বাস টার্মিনাল থেকে পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরিজপুর, খুলনা জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনা
এটি প্রথম নয়। সাধারণ শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, এমনটাই প্রত্যাশা করেন সাধারণ যাত্রীরা। মাহবুবুল আলম, ডিএসকে টিভি, ঝালকাঠি।